গতকাল রাতে আমাদের এক ছোট বোন যে হচ্ছে ফ্ল্যাটে থাকে সেই বাসার দারোয়ানের একটু লেট করে যাওয়ার সুবাদে তার সাথে হচ্ছে বাকবিতণ্ডার এক পর্যায়ে দারোয়ান তার গায়ে হাত তুলে এমন একটা অভিযোগ আসে। এক পর্যায়ে তার বন্ধুরা হচ্ছে সেখানে যায়, গেলে যেহেতু কম সংখ্যক যায় তখন দারোয়ান এবং সেখানে থাকা অবস্থানরত স্থানীয়রা তাদেরকেও আবার মারধর করে। এইটা যখন আমাদের কাছে আসে আমরা জানতে পারি, সাথে সাথে প্রক্টরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করি এবং সেইখানে তারা হচ্ছে কুইক রেসপন্স করতে না পারার কারণে আমরা শিক্ষার্থীরা সেখানে যাই এবং আমরা যাওয়ার পরবর্তীতে তারা পালাই যায় ওইখানে, যারা হচ্ছে গায়ে হাত তুলে। তো এক পর্যায়ে আমরা ওইখানে শিক্ষার্থীরা প্রতিবাদ স্বরূপ ওইখানে অবস্থান করি এবং প্রতিবাদ জানাই। সেখানে হচ্ছে অনেক পোলাপান, বিশ্ববিদ্যালয়ে অনেক পোলাপান সেখানে অবস্থান করে। যেহেতু আমাদের ভাইয়ের রক্ত ঝরেছে সেহেতু সবাই একটু আবেগে উত্তেজিত হয়ে গিয়েছে। সবাই হচ্ছে তাদেরকে খোঁজার জন্য হচ্ছে প্রক্টরকে প্লাস হচ্ছে প্রশাসনকে তাগাদা দিচ্ছিল। এক পর্যায়ে হঠাৎ করে আমরা যখন বিচ্ছিন্নভাবে ওইখানে অবস্থান করি, এলাকা থেকে হচ্ছে এলাকার স্থানীয়রা তারা হচ্ছে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে আমাদের উপরে। আমরা তখন আলাদা হয়ে যাই। আমাদের উপর যখন ইট পাটকেল, তখন আমরা হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়ার একটা পর্যায়ে চলে যায়। তখন তাদের, যেহেতু আমরা শিক্ষার্থীরা এখানে জাস্ট প্রতিবাদ স্বরূপ ওইখানে গিয়েছি, আমাদের তো কোনো রকমের প্রস্তুতি ছিল না, ওরা তো সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে নেমেছে এবং ওরা আমাদেরকে যখন আঘাত করে, আমাদের এক পর্যায়ে ওরা হচ্ছে ধারালো ছুরি ব্যবহার করে আমাদেরকে আঘাত করা শুরু করে এবং ওদের হাতে লাঠি এবং ইট পাটকেল মানে মারতে থাকে। আমাদের অনেক ভাই ব্রাদার ওইখানে মাথা ফেটে যায়, আমার পায়ে ফ্র্যাকচার হয়ে যায়, আমার পায়ে প্রচুর আঘাত হয়, আমি পড়ে যাই এবং আমার গায়ের উপরে এসে লাথি এবং মাথায় আঘাত করে। তো এক পর্যায়ে যেটা হয় যে আমাদের যারা ওইখানে ছিল রাজনৈতিক নেতাকর্মীরা, তাদের কিছু ডিসিশনে ভুলের কারণে আমাদের এই ইয়েটা হয়। শিক্ষার্থীরা পিছনে চলে আসে আমাদেরকে ফেলে, সেই কারণে আমাদের একটু ক্ষয়ক্ষতি বেশি হয় আর কি। এখানে আপনার যেটা হয়েছে যে এখানে যারা আমাদের উপরে আঘাত ফেলেছে তারা হচ্ছে আপনার নিষিদ্ধ যে সংগঠন বাংলাদেশের এখন, বাংলাদেশ ছাত্রলীগ, তাদের যে স্লোগান জয় বাংলা জয় বন্ধু বলেও তারা স্লোগান দিয়ে এবং মারতে আসে আমাদেরকে এবং তারা এক পর্যায়ে হচ্ছে গুলিরও আওয়াজ ছোড়ে। সেখানে পুলিশের অবস্থান ছিল নিরপেক্ষ এবং তারা শিক্ষার্থীদেরকে রক্ষার জন্য কোনো অবস্থান নেয়নি এবং সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনও আমাদেরকে নিরাপত্তা দিতে পারেনি। আর আমাদের প্রায় হচ্ছে আপনার গুরুতর আহত হচ্ছে 50 থেকে 60, একদম গুরুতর আহত হয়েছে এবং তারা বেশিরভাগই হসপিটালাইজড এবং প্রাইমারি পর্যায়ে হচ্ছে তাও প্রায় 20 ঊর্ধ্ব আরও ফার্স্ট এইড চিকিৎসা নিয়ে তারা হচ্ছে ব্যাক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।